আজকে আমি বানাবো ডিমের ঝোল। ডিম আমার নুন হলুদ দিয়ে মাখানো আছে, এদিকে তেল গরম হয়ে গেছে। ডিমগুলো আমি ভেজে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নেব। এগুলো কিন্তু পোলট্রির ডিম, পোলট্রির মুরগির ডিম। ওই তেলেই আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন আর একটা তেজপাতা। এখানে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি একটা ছোট পেঁয়াজ, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা, দু কোয়া রসুন আর একটু আদা। এটা আমি সব কিছু নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। এটা আমি এখন দিয়ে দেবো। এর মধ্যে দেব নুন স্বাদ মতো, আর দেব হলুদ। আর দেব অল্প কাশ্মীরি লঙ্কা। এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেব না, কারণ হচ্ছে আমি এতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। এর মধ্যে দেব আমি 1 চামচ গরম মশলা। গরম মশলাটা আগে দিলাম কেন, কেউ কেউ পরেও দেয়। এটা পুরো ঝোল এবং ডিমের মধ্যে ঢুকে যাবে। মশলার তেল আমার ছেড়ে দিয়েছে। এখানে জল গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এবারে ডিমগুলো আমি দিয়ে দেব। এবার দেব একটু ধনিয়া পাতা। ডিমের ঝোল আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। ডিমের ঝোল আমার হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আর এই যে ডিমের ঝোল নর্মালভাবে বানিয়েছি, অনেক রকম বানানো যায়, আমি এর আগেও ডিমের ঝোল দিয়েছি, এরকম নর্মাল এবং সিম্পলভাবে দিইনি। আর এটা একদম সিম্পলভাবে, সবসময় তো রিচভাবে খাওয়া উচিত না, সেই জন্য একটা সিম্পলভাবে দিলাম। এইটা যদি তোমাদের ভালো করে দেখতে হয় বা এরমভাবে যদি রান্না করতে হয়, তোমরা আমার ইউটিউব চ্যানেল আছে রঞ্জুর হেসেল বলে, ওখানে দেখে নেবে, দেখে একটু সাবস্ক্রাইব করে দেবে। যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের সবার প্রথমে আমি যা বানাবো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর ফেসবুক থেকে যদি দেখো, ফেসবুক আমার হচ্ছে রঞ্জু সরকার আইডিতে, রঞ্জু সরকার আইডিতে যাবে, গিয়ে দেখে আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং একটু ফলো করে দেবে, পারলে ফলো করে দেবে। টাটা বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো ভালো খাবার পাওয়ার জন্য।